আমার ভাগ্য ছেঁড়া জাল একই কলিকাল আর হরিণ চাটে বাঘের গাল আমার ভাগ্য ছেঁড়া জাল একই কলিকাল হরিণ চাটে বাঘের গাল ওর কথা না শুনিলে তোমার ছেড়ে যাবে চলে ওর কথা না শুনিলে তোমার ছেড়ে যাবে চলে চামড়া করে দেবে লাল আমার ভাগ্য ছেঁড়া জাল একই কলিকাল হরিণ চাটে বাঘের গাল হরিণ চাটে বাঘের গাল হরিণ চাটে বাঘের গাল দাদা আমি পুরুষ মানে আমি সংসার করতাম কিন্তু আমাদের বউ আমার কোনো ভ্যালু রাখে না তবে দাদা ইদানি করে কি হয়েছে আমাদের বউ খালি বলছে বলে তুমি গ্রামে কাজ করে কটা কিনা করবে তুমি কেরালা যেতে পারোনি গুজরাটে যেতে পারোনি অন্ধ্রে যেতে পারোনি শালা বউ যাবো না তাই শুনতে হবে শালা বউ যেন আমার খেলার পুতুল পেয়েছে শুধু পেছনে আমার বাড়িতে খালি নাচাচ্ছে এই যে কারের মতুল ওখানে দাঁড়িয়ে আছো আজকে কি বাজার করবে না খাওয়া দাওয়া কি আজকে হবে না এই খাসা তোর মিটি দেবো একেবারে তোর বাবারা বাজারে দড়ি নিয়ে বসে আছে সারা সব দোকানে বাকি করে ফেলেছি গেলে আমার ধরে বাঁধবে তোর খাই খাই করা 7 মিনিট দেবো একেবারে তা তুমি এতবার করে চোখ বাড়ছো তুই মারবে নাকি এ মানে কি করবি রে মধ্য জায়গায় থাকবে নোট ঠ্যাং ধরে হাতে মারবো তুই কার কি বলি রে তোমাকেই বলছি তুলো ধরা করে দেবো গায়ে হাত দিয়ে দেখো হাতে তুই কি করবি মুখে চালা করবো করবি রে এ কি মনে করবি তোর ব্যবসা গায়ে হাত দিয়ে করবি শালা মেয়ের মতো থাকবি মধ্যে কি কথা বলি রে শালা গায়ে মারতে জানো আর 5-6 মাস শালা স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ড নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো লেনদেন নেই পুরুষ মানে কতদিন ধৈর্য ধরে থাকবে তা আন্ডারস্ট্যান্ড কবে থাকবে শুনি প্রত্যেকদিন যদি গরুর মতো এরকম ঠাঙাও তা আন্ডারস্ট্যান্ড কবে থাকবে শুনি কেন তোর তো বলেছি তুই মেয়ে ছেলে সব মাসে না পারিস 1 মাস দিবি বাদ বাকি ম্যানেজ করে বেরিয়ে যাবো শালা 5-6 মাস স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ড নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো লেনদেন নেই শালা পূর্ণিমা কতদিন ধৈর্য ধরে থাকবে এবার গাত পা তাইবির করতেছে আরে বাবা কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না বুঝতে পারো না। এই সব মেয়ে ঢুকতেছে আর তোর ঢোকে না কেন রে ও বাবা ও দি বিষয়টা তাহলে বলি এই যে লক্ষ্মীর ভান্ডারের কাগজপত্র ওই তোমরা একে জমা দিয়ে এলে আমি নিজেকেও দিয়ে এসছি প্রথম কিছু টাকা ঢুকছিল যেন একদম অসুবিধা হয়নি আর ইদানিং কলে কি হয়েছে জানি না মোটে টাকা ঢোকে না তা সরকার যদি না ঢোকায় এই মাত্র আমি কি করবো ঢুকবে না কেন রে ঢুকবে না কেন আগে তো চচ্চর মরমর করে ঢুকতে চলো এখন অসুবিধা কথা হচ্ছে কোথায় এই তোর বাবার বোঝা চলে যা কাগজপত্র নিয়ে চলে যাও যে আগে চচ্চর মরমর করে ঢুকতে চলো এখন বাদ দিচ্ছে কোথায় আরে বাবা এই লোকটার বয়াতে বয়াতে আমি নিজে পাগলি হয়ে যাবো না না এ মালের টাকা পয়সা ঠিক ঢুকতেছে জানো এ মাল টাকা তুলে বোধহয় কাজ দিয়ে দিচ্ছি বোধহয় তা ব্যাংকে যে কটা টাকা আছে সব তো তুলে আমি তোমার গায়ে দিচ্ছি তোর ওপরে প্রচুর সন্দেহ দেখছো? ওই দিন খালি তুমি কেরালা চলে যাও কি বাজে? গুজরাটে যাও অন্ধে যাও মানে আমার শরীর দিতে পারলে পথটা পুরো ক্লিয়ার করতে পারে এই সময় ঢুকতে তো ঢুকবে না নাই তুই সতী নয় তুই হচ্ছে অসতী বিশেষ ঘোষণা সরকারি বিশেষ ঘোষণাটি মন দিয়ে শুনবেন যে সমস্ত মহিলারা সতী সৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবে আর যে সমস্ত মহিলারা অসতী অসৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবে না দাদা আমি যেটা বলেছি সারা এমএ অসতী ও বাবা আমি জেনে সরকার পর্যন্ত জেনে গেছে অসতী তাহলে কি খতরনাক মাল ভালো তোর না ঘোষণা করে যাবো তোর আগে মেরে ফেলে আই এম পুষ্পারাজ ও কি কান্না রে ইরিরি কোন মেয়রম কাঁদে ইরিরি নেই কান্না গল্প শুনো এই তুই কোথায় কি করতে সত্যি করে বল তুমি আমার কি করবে হ্যাঁ তোর কিছু করবে নেই তোর পা দুরা কেটে নেবো ও কি কান্না হেঁকে উড়ু কুরু কি রে কোন মেয়রম কাঁদে তোর কানের ইচ্ছা না জোর করে ঝাড়তেছি রে এই কোথায় কি করতে সত্যি করে বল সত্যি কথা বলবো হ্যাঁ। বছর দুই মতো তোমার মামার কাছে আমি একটু ফোন করেছিলাম রে বাবা মামা ভাতারি রে শালা আমার বংশনে খেলা করতেছে বলো দিনি গার রাগ থাকে আমার রক্ত না টানে নাই তুই আরো কোথায় কি করতে সত্যি করে বল সত্যি কথা বলি তাহলে যখন কম বয়স ছিল যখন স্কুলে কলেজে পড়তাম তখন যে কজনের সঙ্গে কি করেছি তখন এই মুহূর্তে আমি গুনে বলতে পারবো না ও বাবা মাল তালে পুরো পচে গেছে রে
শালা শিরা উপশিরা সব নষ্ট করে আছে ইয়ে মালিনে ঘষা করে যাবে না তোরা দিন মেরে মেরে ফেল প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মাছ ব্যথা দেবার ও মা, ও মা, ও মা। ও বাবা বইয়ের মেরে হেভি উঠেছে তো ও বাবা বইয়ের মারলে এত কষ্ট হয় ও বাবা দম তো হেভি উঠেছে রে বাবা হ্যাঁ দ্রৌপদী দ্রৌপদী কি হয়েছে কি? এই তোর মেরে হেভি উঠেছি এই এক গ্লাস পানি নিয়ে আয় দিদি আমার গরুর মতো ঠেঙানো, এই লোকটার কষ্ট হচ্ছে বলছে এক গ্লাস জল নিয়ে পারবো না। ও তুমি পারবে না। মানে ভাতার মরে যায় খুব ভালো এক্ষুনি যাক। হ্যাঁ আমি তাহলে চলে যাচ্ছি যদি মরে যায় খুব ভালো আর যদি বেঁচে দেয় কোথায় কি করতেছি ধরবো তবে আমার নাম মিলন বিক্রম মুখ পোড়া, মুখ পোড়া যেতে যেন মুখ পোড়া মরে, মুখ পোড়া চলে গেল আর সংসারে আবর্জনা পুরো ক্লিয়ার করে বেরিয়ে গেল। হ্যালো ভাই। এদি দাদা কোথায়? কেন তোমার দাদা তো চিরজীবনের মতো বাড়ি থেকে বিদায় নিয়েছে। এ আমি যাব না এসো না বলি শোনো। হ্যাঁ। মন্দির বাজার থানার কাছে যে মা কালীর থানটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা শনিবার দিন মনের কথা খুলে বলবো। বৌদি, কি ব্যাপার ভাই? ও বৌদি, দাদা কোথায়? কেন তোমার দাদা তো কাল কেরালায় কাজে গেছে। দাদা তো কেরালায় কাজে গেছে আমি জানি, তুমি কি জানো? দাদা কাজে যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও ভাই সত্যি মরে গেছে? তা সত্যি না, আমি তোমার সে আর কি মারতেছি। আমি কি বলি শোনো, আমি দাদার বডি আনতে চলে যাচ্ছি, আর তোমার যদি শেষবারের মতো দাদার মুখ দেখার ইচ্ছা থাকে আমার পিছনে পিছনে আস্তে আস্তে চলে এসো। ও মা দুগ্গা দুগ্গা, তাই তো বলি ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান, এবারে চলে গেল অকালে তোমারই প্রাণ। বাটি বৌদি না বাটি নয়, পুটি পুটি। চুপ করো বাটি আর পুঁটি সব এক কি আছে? তা তোমার সে যে কথা সেই কাজ আরে বাবু উল্টোপাল্টা কথা বলবে না। আচ্ছা দাদা এগুলো হয়? কিটা? আমাদের লোক তোমার বউয়ের সাথে না, না এগুলো হতে পারে না। আমি জানি তুই বিশ্বাস করবে না না। ও যে তোমার ডেকে নিয়েছি তুমি যখন নিজে এসছো নিজে কানে আর নিজে চোখ আমাদের দেখে যাও আমার কি করতে হবে? দেখো তুমি সাবিত্রী সাজবে বাবা। আর আমি সত্যমার সাজবো সে যে ওই মা কালীর সামনে বসে থাকবো আর কোথায় কি ঘটে আচ্ছা দুজনে খালি দেখে যাবো ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হতো ভালো, আর যদি মিথ্যা হয় তোমার অবস্থা আমি খারাপ করে দেবো। বসো এই শালা এ কি মেরে ডাং পিটে মে তো ভয় নেই কিচ্ছু না হ্যাঁ তা তুমি সাবিত্রী সাজাতো আর আমি সত্যময় সাজি সেটি কিন্তু আজ অগলগুলো দেখতেছি আর দর্শকদের আপনার চুপ করে বসে দেখুন খালি ঘটনা কি খালি ঘটে এই তো উপস্থিতি এসে দিদি বলুন। যাক শালা মরে গেছে, পথটা ফাঁকা হয়ে গেছে। তাহলে এই সেই মা কালীর থান, হ্যাঁ। তুমি সিঁদুরের কোদরা টপ করে খুলে আচ্ছা। আর আমার ছপ করে পরে দেবে। সে কথা বলে আমি এক কোটা সিঁদুর নিয়ে পুরো লালে লাল করে দেবো। জানি। কেন? এ আমাদের কি লাগটা দে? আর কি হয়েছেটা কি? আরে আমাদের বিশাল লাভ। আরে কি লাগবে? এ মা কালীর সামনে সাবিত্রী সত্যবান। ও ভগবান, আজকের এই শুভ দিনে হ্যাঁ। সাবিত্রী সত্যবানের মুখ দেখো মানে কত সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ বিরাট ব্যাপার। তোর হাতে 10 টাকা নিয়ে টাকা ছপ করে সাবিত্রী হাতে দিয়ে আয়। আজ দিয়াছি মাজা করে কি? মা মা গো মা, আমাদের দাম্পত্য জীবনে সুখের করো মা। কেন? হে সে পুরো মুখ কেড়ে নেছে। আরে কি হয়েছেটা কি? সে পুরো মুখ কেড়ে নেছে। আরে আর মুখ কি কিনে নিয়েছে? এই সাবিত্রী আমাদের বইয়ের মুখ কেড়ে নেছে। জানিস ভাই, এখনকার এই পুরোদারদের কি হয়েছে আমি জানি না, হ্যাঁ। পুরো মানুষের মুখের মতো ঠাকুরের মুখ তৈরি করছে। সম্পূর্ণ এক হয়ে যাচ্ছে। তাহলে বেশি কথা বলবো না, না। ওইখানে বসবো হ্যাঁ। আর দুজনে মিলে মনের কথা খুলে বলবো। চল গিয়ে বসি। ও শালারা ঘামে ঘাম হয়ে আসতে যায় একেবারে দেখ দিদি, দিদি নয়, স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ। দেখো আমি জানি না দাদা তোমার কতটা সিঁদুর দিয়ে লাল করেছে, আজকে আমি শ্বশুর আমি তো সিঁদুর দিয়ে পুরো লালে লাল করে দেবো। এই, কে মারলে? এই, কোন সা মারলো? এই, তুমি আমার মেরেছো? কেন তোরাই মারবো কেন? দেখেছো সব ভালো মালটা বিয়ে করছে আর ঢিল মেরে পাইলেছে। এই দেখ ধরতে পারতো আমি তো মামার বিরুদ্ধে করে দেবো একদম। এই দেখো কি গো? ভবানী কি লীলা খেলা দেখো। আরে কি লীলা খেলা? সত্যবান ছিল উড়ে শুয়েছে দেখ। সেই ঠাকুর মধ্যে এই দেখ। ঠাকুর চিত হবে কখন উপরে বয়স হবে, সে ঠাকুরের ব্যক্তিগত ব্যাপার। তা বলি শোনো, ওই মাটি পড়ে
তুমি এরকম মুখ টুক লাল হয়ে যাচ্ছে ওরম করছো কেন গো? বেটা হতে দাও, তারপরে আমার এই জীবন যৌবন আমি তোমার সব সঁপে দেবো গো। শালা আমার মালাই কারো ভক্ষণ করতে দেবনি। তুমি ওই কথা বলে আর গাওয়াত কর চুম খেলে এ মায়ের মাদি বলছে আমি তোমার চুম খাইনি। মায়ের মাধ্যমে এখন যদি এই করো বের পরে তোমার গিলে খেয়ে নেবে। আমি তো বললাম আমি তো চুম খাইনি। আমার ভালো লাগছে না, আমি এখানে একদম থাকবো না। চলে যাও। কি নোংরা পরিবেশ। আমি এখন বাড়ি চলে যাবো। এখন চলে যাবো। মায়ের চুম খাইনি, কোন সারা চুমটা খেলো? দ্রৌপদী কোথায় ছিলে আর কোথায় এলে আমি জানি। ভাইয়ের মুখে দিচ্ছ চুম, ভাই খাচ্ছে তোমার চুম। ভাইয়ের মুখে দিচ্ছ চুম, ভাই খাচ্ছে তোমার চুম। ফুটি করে যাও তুমি দ্রৌপদী কোথায় ছিলে আর কোথায় এলে আমি জানি। দ্রৌপদী কোথায় ছিলে আর কোথায় এলে আমি জানি। ওদি এই সেই বসন্তের কোকিল, ও মুখ পা তুমি মনেনি? এই আয় তোর মোল্লা ভিতরে ভিতরে কীর্তিগুলো ধরবে কে? ও বাবা সে মন্টু বলে গেল তো দাদা এতবার করে চোখ বার করে ও মারা তো গেছে। মন্টুর হাফ বাংলা দিতে কায়দা করে এসে বলে গেছে। মা গো এ কি করেন মত রে? ও তুই বাড়িতে যখন কাজের কথা বলেছি বলে না আমার ধরম দিদির বাড়ি কাজ আছে। এই তোমার কাজ। দেখো আমি বলবো না আমার বউ, এই যে তোরা যা পারিস কর, আমি এই চলে যাচ্ছি। স্বামী থাকতে ধরো ভাই হয়েছে স্বামী, আর আনন্দে করছে চাচে পেয়ে ভেস্টের জমি। উল্টো পাল্টা কথা একদম বলবে না। দেখ বড়দা ভেসরের জমিতে লোক তো ঘুরে সরাবে, তা আমি না খোঁড়া সরে গেছি আমার দোষটা কথা। স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আনন্দে করছে চাচে পেয়ে ভেস্টের জমি। আনন্দে করছে চাষ। আমি তাই তো বলি দাদা রে দাদা, আমাদের এই লোক ধরম দিদির বাড়ি এসে 3-4 দিন করে থাকে কেন? জানো বৌদি, হ্যাঁ। ও এখন করে ভিতরে ভিতরে এত সুন্দর খেলা তৈরি হয়েছে। হ্যাঁ। বল খেললে খেললে বল খেলে খেলে মাঠ গোটা কাদা তৈরি করতে তার বাড়ি চলে যায়। কত যন্ত্রণায় আমি করছি সংসার। আর স্বামী থাকতে ধরো মাই কিসেরই দরকার। 2 নম্বরই কথা একদম বলবে না। অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হচ্ছে, সে 100 সন্তানের বাবা হয়েছিল, আর তোমার মনের আশা আকাঙ্ক্ষা যাও তুমি 100 স্বামী নিয়ে ঘর সংসার করবে। কত ঘরে মজা ফিরে ওরি লাগিনি। আর মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। মায়ের আমি সজল বিলে খাই কোনোদিন বাকি রাখিনি। তোর কথা বলছি না, আমি তোদের বইয়ের কথা বলছি। সেইটা বল। আগে মিটার ওরা সে বলছে বলে বৌদি তোমার আড়াইটা বিল হয়েছে। হ্যাঁ। এত মায়া এত জাদু জানে, তার মুখে হাত বুলি দিতে বলতেছে বৌদি আজ থেকে তোমার টাকা সব শোধ। কত যন্ত্রণায় আমি করছি সংসার। স্বামী থাকতে ধরো মাই কিসেরই দরকার। কত ঘরে মজা ফিরে ওরি লাগিনি। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। আমি করেছি মা বাপ দিও নাই অভিশাপ, করেছি মা বাপ দিও নাই অভিশাপ। সর্বদোষে দোষী আমি বলে ভান্ডারি, সর্বদোষে দোষী আমি বলে ভান্ডারি। স্বামী থাকতে ধরো মাই হয়েছে স্বামী, আনন্দে করছে চাষ। জানি দাদা এই লোকের নিয়ে কথা আমার স্বপ্ন ছিল। হ্যাঁ রে দাদা, পাড়ায় বেরোলে যা তোর কাছে গল্প করি দিদি, তোদের মধ্য লোক এক আমার মধ্য লোক আর এক। সব বৌদি ঠিক আছে, কেন? ওসব মুড়ি ভিজানো গল্প বাদ দাও। কেন গো? তোমার আমি বিচার করতে এনেছি। হ্যাঁ। বিচার যদি আমার সাকসেসফুল যদি না হয়, হ্যাঁ। তাহলে আমি কিন্তু তাহলে তোমার নিয়ে পালাবো। আমরা ওরা কোথাকার, আমার ওই কচু যন্ত্র ছেড়ে তোর মতো বুড়ো বানর আমি বিয়ে করবো? ভাই আমার কি খুব তুবড়ে গেছে। এই তোর মুখে ছিড়ে আছে সব তো বেঁকে গেছে। কবে তোবড়ালো? মারি দিদি তোদের লোক যদি ফাঁকাই বেরিয়েছে সব মেয়েদের দিকে তাকায়, কিন্তু আমার এমন একটা মত লোক আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালো না। কিন্তু আজ যে ঘটনা ঘটালে আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো? এ মারি মাদি বলছে আমার কোনো দৈনিক শব্দের ধরন দিদি। যাই মুখ পড়া ওই ধরম দিদি করেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই আজকের বাড়িতে চল, কেন? তোর এমন জায়গা আমি পজিশনে কামড়াবো, হেই না, হেই। কাউকে তুই দেখাতে পারবি না। হ্যাঁ রে ধরম দিদি, তোর জ্ঞান কবে হবে রে? তুই আমার কচি বাচ্চারা ছাড় দিলি না। তোমার একটা কচি বাচ্চা নয় তো, কি গো? তোমার একটা বুড়ো আমরা গো। ওই আমরা আজকের বাড়িতে যাক, আমি কেটে আর টক করে খাবো। এ দিদি আমি বলছি তুই কোন গলি ফেলতি চটকে ঘ করে দিলি। দেখ ভাই, সংসার করতে গেলে হ্যাঁ। টুকটাক একটু গন্ডগোল ঝামেলা হয়ে থাকে, 100 বার। ওটা তুমি মাইন্ডে নিও না। এরা সত্যি তুই মানুষ। তাই আমি মানুষ কোথায়? আমি তো গরু তো। না না তুই আমার মুখ থেকে গ্লাস করে নিলি। আচ্ছা, আচ্ছা। এই দেখ বাড়িতে গেলে সব আদা খেয়ে দিবে, তবে যদি মাসে ভাই মনে বদিতে পারতাম। ভালো আছে। হ্যাঁ তো যদি পিছু থাকি 17 হয়ে আমি আর চুম খেয়ে চলে যাবো। চুঙ্গা খুব ভালো শরীর ঠান্ডা করে, তবে যেখানে চুম খাইনি খেয়ে যেন মার খেয়ে ফাস্ট হয়ে যায়। তুমি মানুষ না মানুষ, এতগুলো লোকের সামনে ভাইটাকে অপমান করে এখান থেকে বার করে দিলে। দাঁড়াও,
ধর্ম কথার মানে বোঝো, রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্ক বড় সেগুলো ধর্ম সম্পর্ক, আর সেই ধর্ম ভাইয়ের সাথে সেই যে ছেলে। হগো জানি বিশ্বাসে আঘাত লাগলে সে আঘাতের কত কোন কিছু যে ঠিক করে জানো, তাই আমি আবেগে বসে আমি ভুল পথে চলে যাচ্ছিলাম, পারলে তুমি আমাকে ক্ষমা ব্যাস, আমি যখন বিদেশে কাজে যাই তোমার মাথা হাতে শপথ করেছিলে যে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, অন্য কোনো পর পুরুষের মুখে দেখে তাকাবো না। তোমার নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা ছিল, বেশ তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো, আর কিছু না আর কিছু না। আমার তুমি ওগো তুমি আমি স্বপ্ন তোমার সত্যি করে তুলব আমি, আমার ভালো বাসা নিয়ে বেঁধে রেখো তুমি। এবার থেকে দুজনে মিলে ঘর বাঁধবো ভালোবাসবো, আর কিছু নয় আর কিছু নয়। আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো, আর কিছু নয় আর কিছু নয় আর কিছু নয় আর